দেশের মানুষের জন্য করছি। আমাদের অত প্রফেশনাল ভিডিও মেকার না আমরা মূলত ল্যাবে কাজ করি। আমরা টেস্ট টু প্ল্যান্ট মেকার, কাজে আমাদের ভিডিওতে আমাদের কথায় অতটা মানে সুন্দর না হতে পারে, কথা গোছানো না হতে পারে, ভিডিও চিত্র সুন্দর না হতে পারে। আমরা আসল জিনিসটা বোঝাবার চেষ্টা করছি যে যেটা আপনারা দেখতে পাচ্ছেন গাছ, আলহামদুলিল্লাহ এখানে কোনো ভাইরাসের কোনো চিহ্নই নেই। এটাই আমাদের ভালো লাগার বিষয়। এখান থেকে আমরা ফেব্রুয়ারি মাসের শেষে বা মার্চ মাসের প্রথম সপ্তাহে যে আলুটা পাবো, যে বীজটা পাবো, তাকে বলা হবে নিউক্লিয়ার সিড। এই নিউক্লিয়ার সিড আমরা কোল্ড স্টোরেজে রেখে দেবো। পরবর্তী বছরে এখান থেকে পাবো যে সিড, তার নাম হচ্ছে ব্রিডার সিড। ব্রিডার লাগালে আমরা তারপরে বছরে যেটা পাবো সেটা পাবো আমরা ফাউন্ডেশন সিড। এই ফাউন্ডেশন সিডটাই আমরা কৃষকদের কাছে বিভিন্ন দামে, যেটা আমাদের ন্যাশনাল যে একটা প্রাইস সিলেকশন করা হয় সেই দামে বিক্রি করা হবে। কথাটা সেটা না, কথাটা হচ্ছে যে বাংলাদেশে যে পরিমাণ সিডের দরকার 6 লক্ষ মেট্রিক টন, তার এগেনস্টে সমস্ত টিস্যু কালচার ল্যাবগুলো 15% সিডও তৈরি করতে পারে না। প্রতি বছর সিডের ঘাটতি থেকে যায় এবং কৃষকরা ভাইরাস ফ্রি সিড পায় না। সেই জন্য আমাদের প্রচেষ্টা ভাইরাস ফ্রি সিড তৈরি করা। আমাদের কোনো ভিডিও এবং চিত্র দেখে গুগলসে আমাদের অনেক ছবি দেওয়া আছে, তাছাড়া আমাদের ভিডিও দেওয়া আছে বিভিন্ন জায়গায়। গতকালকে পাকিস্তান থেকে আমাদের কাছে দাওয়াতপত্র এসছে যে তারাও চাচ্ছে, পাকিস্তানে দুটো শীত পায় তারা, গিলগিট বেলুচিস্তানে একসময় শীত পড়ে, আবার তাদের করাচি এবং এদিকে ইসলামাবাদ সিন্ধ প্রদেশে আরেক সময় শীত পড়ে। তো তারা আমাকে রিকোয়েস্ট করেছে আমরা যেন সেখানে গিয়েও যেন টিস্যু কালচার ল্যাব তৈরি করি এবং সেখানে গিয়ে যেন আমরা তাদের যেন সিড আলু এই টিস্যু কালচারের মাধ্যমে যেন ভাইরাস ফ্রি যেন সিড তৈরি করে দিয়ে আসে। এই দাওয়াত আমরা গতকালকে এই মাঠে থাকতে থাকতে আমরা কিন্তু এই দাওয়াতটা পেয়েছি। বড় হয়ে যেতেছে কিন্তু। হ্যাঁ, এখন স্টপ করে দাও এখানে। আপনারা এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই সমস্ত ছেলেরা এই নিউক্লিয়ার সিডের যে গাছগুলো আছে, যে ক্লোন করা যে টেস্ট টিউব প্ল্যান্টগুলো যে বড় হয়ে গেছে, এর ভিতরে আগাছা দূর করছে। মাটিটা একটু তারা ইরিগেশন করেছিল, মাটিটা শক্ত হয়ে গেছিলো, সেই মাটিটাকে আগলা করে দিচ্ছে এবং এই আলগা করে দেওয়ার পরে যখন মাটিটা একটু শুকাবে তখনই এখানে সার প্রয়োগ করা হবে। কি সার দেওয়া হবে এখানে? এমওপি, টিএসপি, ইউরিয়া। এটা